বন্ধুরা, আজ আমার দেবালয় থেকে আমি চলেছি তেঘরিয়া লোকনাথ মন্দির বাবাকে দর্শন করতে এবং সেই দর্শনের দেখাতে আপনাদের দর্শন। এই লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি। পুজো বিক্রি হচ্ছে, এখানে লোকনাথ বাবার ছবি বিক্রি হচ্ছে। আমরা ঢুকে গেলাম। এখন বিকাল 5:30। আমরা যথারীতি লোকনাথ বাবার মন্দিরের মধ্যে ঢুকে গেলাম। সারি সারি বৃক্ষরাজি মনকে আকর্ষিত করে এখানকার। আমি চলেছি, মানে আমার হাজব্যান্ড আছে সঙ্গে। তার আগে এখানে জুতো খোলার জায়গা রয়েছে, জুতো খুলতে আমরা গেলাম। যথারীতি জুতো খুলে ওখানে জমা দিয়ে আমরা এগোতে লাগলাম সামনের দিকে। আমি যখনই যাই কলকাতা এই লোকনাথ মন্দির দর্শন করে আসি, মনটা শান্তি পায়। এখানে এসে খুব প্রশান্তি হয়। তা যারা গার্ড আছেন তারা বললেন হাত ধুয়ে আসতে। এখন ফুল গাছ, বোগেনভেলিয়া, তারপরে অ্যাডেনিয়াম সব গাছ সারিবদ্ধভাবে রয়েছে। দূরে একটা কল দেখা যাচ্ছে, ওখানে হাত ধুয়ে নিলাম। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই ক্যামেরাটা আমি সাবধানে নিলাম। দেখুন এখানে কতগুলো ইনডোর প্ল্যান্টস রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে নানান বৃক্ষরাজি দিয়ে সারিবদ্ধভাবে। এখানে হাত ধুয়ে নিলাম একটু। এবার এগোবো। সব একে একে উঠতে লাগলো, আমি নিচে থেকে ক্যামেরা করতে লাগলাম। অপূর্ব ওই মন্দিরটা, খুব ভালো লাগে, মনে প্রশান্তি আসে এখানে আসলে। এই মন্দিরটা বাইরের থেকে ঠিক এরকম লাগে, ভিতরটা এরকম। বাবা লোকনাথের শ্বেত শুভ্র মূর্তি, ধুতি পরিহিত, সামনে একটা গোপালের ছবি। অপূর্ব লাগে, মনে আপনা আপনি ভক্তি চলে আসে। বসে ধ্যান করতে হয় এখানে, আর মৃদু স্বরে গান বাজে। কিছুক্ষণ এখানে বসে আমরা যথারীতি সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। গাছপালা দেখতে দেখতে এবং ক্যামেরা করতে করতে আমি গেলাম। এখন লোকজন আসতে লেগেছে, সন্ধ্যের সময় অনেক লোক হয়, আর লোকনাথ বাবার গান চলছে মৃদু স্বরে। এবার জুতোর জায়গায় গেলাম, এখান থেকে জুতো সংগ্রহ করতে হবে, কিছু পয়সা এখানে দিতে হয়, তাই আমরা জুতো সংগ্রহ করলাম, জুতো পায়ে পরলাম। তার আগে এগোতে এগোতে দেখলাম প্রসাদ দিচ্ছে এক জায়গায়, পরমান্ন প্রসাদ। আগেও এসে খেয়েছি, এটা খেতে ভীষণ ভালো লাগে, তাই হাত পেতে পরমান্ন নিলাম। বাড়িতে করলে এত স্বাদ হয় না, কিন্তু ভোগের একটা মাহাত্ম্য তো আছেই। খুব সুন্দর উপাদেয় এই পায়েসটা খেতে লাগে, খুব ভালো লাগে। কোনো সময় পায়েসও দেয়, কোনো সময় মিহিদানা দেয়, নানা রকমের ভোগ নিবেদন করে এখানে, খুবই ভালো লাগে। ওইখানে সম্ভবত একটা ব্যাংকুয়েট আছে, সেখানে অনুষ্ঠান হয়েছে। এই যে বাস টাস খোলা চলছে, দর্শনার্থীরা একে একে আসতে আরম্ভ করেছে। সবাই প্রসাদ নিতে লাগলো ওখান থেকে, ভোগ খুব ভালো লাগে। তারপর হাত ধুয়ে আমরা এগোতে লাগলাম একটু বাগুইহাটির দিকে। অল্প মার্কেটিং করার ছিল, আমাদের কিছু কেনাকাটা ছিল, তাই অটো ধরার জন্য গেলাম। বেশি দূর না, অটো করেই বাগুইহাটি যাওয়া যায়। আমরা অটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর চলে আসলাম বাগুইহাটিতে। এখনও দোকানপাট সেরকম খোলেনি। আমরা দেখি কয়েকটা জিনিস। ফুলের দোকানে প্রথমে গেলাম, কারণ বৃহস্পতিবার এখান থেকে ফুল কিনে নিয়ে যাব। ঘটে দিতে হবে কলা, আমের পল্লব। আমি এই ফুলগুলো কিনলাম, ফুলগুলো বাড়িতে নিয়ে আসবো। এইভাবে গেলাম। তারপরে সামনেই পড়ল মন্দির, কালী মন্দির, শিব মন্দির, এগুলো সবই বাগুইহাটির মধ্যে অবস্থিত। তাই এই দেবতাদের প্রণাম সেরে অটো ধরবো। আরও কিছু কেনাকাটি ছিল, সেগুলো করে নিলাম ফাঁকে, সব জায়গায় আমার ক্যামেরা করা হয়নি। এবার অটো ধরার উদ্দেশ্যে আমরা ফিরবো বাড়ি। অটো পেয়ে গেলাম, লাইন দিয়ে অটো ধরে
আমরা ফিরছি বাগুইহাটি থেকে আসবো তেঘরিয়া চিনার পাড়। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, রাস্তায় লাইট জ্বলছে, আমরা অটো করে ফিরছি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।